আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য, তাহলে জেনে রাখবেন এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই, আমি ধরলে ছাড়ি না। তুই কে রে? ভারতবর্ষের নির্বাচন কমিশন এ অধিকার দিয়েছে। ভারতবর্ষের সরকার, কেন্দ্র সরকার আছে, এটা শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষ হবে। তুই তো বলেছিলি ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, তুই তো আগে জায়গা দিয়েছিস সরলেখে ডিটেনশন ক্যাম্প করার জন্য। তুই তো আগে জায়গা দিয়েছিস, মুখে বলছিস ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, কিন্তু তুই তো আগে জায়গা দিয়ে দিয়েছিস ডিটেনশন ক্যাম্প হচ্ছে। অর্থাৎ এটা পশ্চিমবাংলা কোনো বাপের অতিথিশালা না, এটা রোহিঙ্গাদের অতিথিশালা না, এটা বাংলাদেশিদের অতিথিশালা না, এটা পাকিস্তানিদের অতিথিশালা না, এটা আফগানিস্তানদের অতিথিশালা না। একটা রোহিঙ্গা আমরা থাকতে দেবো না। দেখ কেমন লাগে, তোকে দেখিয়ে দেবো। এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন। 26,000 সরকারি স্কুল মাস্টারের চাকরি চলে গেল, তার জন্য ওনার বুকে ব্যথা নেই। সরকারি হাসপাতালে অবাকার হত্যা হয়ে গেল, তার জন্য ওনার কান্না নেই। তামান্না খুন হয়ে গেল, তার জন্য ওনার বুকে কান্না নেই। আনিস খান খুন হয়ে গেল, তার জন্য ওনার কান্না নেই বুকে। আজকে রোহিঙ্গাদের জন্য ওনার দরদ উতলে পড়ছে। মনে হচ্ছে যেন একদম রোহিঙ্গাদের মায়ের চেয়ে মাসির দরদ বেশি। অতিথিকে টেনে নিয়ে এসে বসে বলছে বাংলা ভাষায় কথা বলবে, তার রোহিঙ্গা থাকবে। তোর বাপের জায়গা, হ্যাঁ, তোর নানা কালীর জায়গা যে রোহিঙ্গা থাকবে? আমরা মুসলমানরা, বাঙালি মুসলমানরা রোহিঙ্গাদেরকে তাড়াবো, রক্সাটা তো রুখলো। মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা, মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা, মনে আছে 21শে জুলাই আন্দোলনের কথা, মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা, মনে আছে? আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন, সব জানতে পারবেন। আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, মনে আছে তাপসী মালিক হত্যা হয়েছিল? তার বাপ এখন বলছে যে সিপিএমরা হত্যা করেনি, করেছে মমতা ব্যানার্জির দল। নন্দীগ্রামে ফিরোজা বিবি তার ছেলে হত্যা হয়েছিল। ফিরোজা বিবি বলছে এখন আমার ছেলেকে হত্যা করেছিল সিপিএম এর চটিপাড়া পুলিশ, সিপিএম এর পুলিশ না, তৃণমূলের চটিপাড়া লোক পুলিশের ড্রেস পরে হত্যা করেছিল। এই ইতিহাসগুলো কি পড়বে মানুষ? আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই, তাহলে এই আমাদের দীপক ঘোষের বইটা বাংলার জনগণ, বাংলার মানুষ, বাংলার প্রতিটি ঘরে ঘরে মমতা ব্যানার্জি সহ, অভিষেক ব্যানার্জি সহ সকলে একবার দীপক ঘোষের বইটা পড়ুন। हम जिंदगी कुर्बानी देते हैं, हम आजादी का लड़ाई लड़े। ও জন্মেছিল স্বাধীনতা আন্দোলনে, হ্যাঁ, মানে এই জন্যই তো বলছি বিজেপি সরকার 26 সালে এলে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বিজেপি সরকারের মাধ্যমে মিথ্যাশ্রী, মিথ্যা লগ্নে জন্মের জন্য ওনাকে আমরা ভণ্ডশ্রী মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী হিসেবে পুরস্কৃত করব। বিজেপির 3টে গুণ: লুট, সন্ত্রাস, মানুষ খুন। বিজেপির 3টে গুণ যদি ওটাই হয়ে থাকে, তাহলে তোমাদের 3টি গুণ শুনে নাও। চাকরি খেকো মুখ্যমন্ত্রী, তামান্না খুনের হত্যাকারী, অভয়াকাণ্ডের হত্যাকারী, গরু চোরের মাথা, ভুয়ো 7 লক্ষ ভোটের জেতা অভিষেকের পিসি না মাতা ওপরালাই জানে। তবে বাংলার বুকে মুসলমানদের ভোটে জিতে মুসলমানদেরকে দিল্লি যেতে বলো আন্দোলন করতে, আর বাংলার বুকে হবে তোমার আন্দোলন, এর ইটের জবাব মুসলমানরাই তোমাকে দিয়ে দেবে। ভোটার তালিকা সংশোধন হলে আন্দোলন হবে। ভোটার তালিকায় সংশোধন হবে। কোন মাইকে লালের ক্ষমতা থাকলে রোহিঙ্গাদেরকে রেখে দিতে পারিস তো রেখে দিবি, কিন্তু বাংলার মুসলমানরা বাংলার রোহিঙ্গাদেরকে রাখবে না, বাংলার মুসলমানরাই রোহিঙ্গাদেরকে তাড়াবে। আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন।
আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? তোকে কে কন্ট্রোল করে? অভিষেককে কে কন্ট্রোল করে? ইডলিকে ধোসা? হ্যাঁ, মমতাকে কে কন্ট্রোল করে? হ্যাঁ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ? বাংলা থেকে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে চলে যেতে হয়নি, বরঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছে। তার কারণ হচ্ছে বাংলায় ব্যবসা বাড়ছে, বাংলায় দেউচাপাচমি হচ্ছে, বাংলায় তাঁতপুর বন্দর হচ্ছে, বাংলায় আইটি সেলে 1 নম্বর জায়গা পেয়েছে, বাংলায় জগন্নাথ ধাম হয়েছে, বাংলায় স্কাইওয়াক দক্ষিণেশ্বরে হয়েছে, জল্পেশ শিব মন্দিরে হয়েছে, দক্ষিণেশ্বরে হয়েছে, তারকেশ্বর উন্নয়ন হয়েছে, মা কঙ্কালীতলা হয়েছে। সব জায়গায় মা তারা থেকে শুরু করে, জৈন মন্দির থেকে শুরু করে, মুসলিম বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, হিন্দু বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে বাংলা জুড়ে কিন্তু চলেছে কাজ। আমি মমতা বউকে বলতে চাই, আমি মমতা খাড়াকে বলতে চাই, দেউচাপাচামি কেন্দ্র সরকারের, আইটি হাব কেন্দ্র সরকারের, আর তাজপুর পোর্ট সেটাও কেন্দ্র সরকারের। তোমার কি কি করেছো? জগন্নাথ ধাম তুমি করেছো, জগন্নাথ ধাম অর্থাৎ মন্দির বানিয়েছো। সেটা কি শিল্প? সেটা কি শিল্প? হ্যাঁ, জবাব দিতে পারবে? সেটা শিল্প? সেটা ধুয়ে মানুষ খাবে? আজকে যেদিনকে তুমি সিঙ্গুরের বুকে তৈরি কারখানা করা 99% তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে, তারপর থেকে বাংলায় প্রতি বছর তুমি শিল্প সম্মেলন করো, কিন্তু শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নেই। এই জন্যই তো মমতা বাবুকে বলতে হয়, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, তেলে ভাজা বাজো। এই জন্যই তো সৌরভ গাঙ্গুলিকে বিদেশে নিয়ে গিয়ে বলতে হয়, সৌরভ গাঙ্গুলি কারখানা তৈরি করবে। এর থেকে ঢপলা বাজার দ্বিতীয় কেউ আছে বাংলার বুকে? যদি মিথ্যেশ্রী, যদি অস্কার পুরস্কার থাকে, যদি ঢপলাবাজের জন্য অস্কার পুরস্কার থাকে, সেটা মমতা ব্যানার্জি পাবে। এই দেখুন, ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে 7ই জুলাই, এই 11ই জুলাই। তাতে বলছে দ্য সেম সাবজেক্ট, ভালো করে শুনুন, ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স of the central force who should be contacted by the state government. Why central force? এখানে স্টেট ফোর্স কাজ করবে, why central force? আচ্ছা, ইউনিয়ন মিনিস্ট্রির যে নোটিফিকেশন, যেটা পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্র সরকার পাঠিয়েছে স্বরাষ্ট্র দপ্তর, সেটা তিনি রাজনৈতিক মঞ্চে তুলে দেখাচ্ছেন যে দেখুন ইন্ডিয়ার সরকার আমাকে নোটিশ পাঠিয়েছে, নোডাল অফিসার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আমি বলছি, রাজনৈতিক মঞ্চে সরকারি চিঠি এইভাবে দেখানো যায়? দোকানকানা নির্লজ্জ বেহা, নাহলে সরকারের জিনিস সরকারি দপ্তরে আসে, সেটা রাজনৈতিক শহীদ দিবসে কখনো কেউ দেখাতে পারে? আমি মমতা ব্যানার্জিকে একটা খালি প্রশ্ন করছি, যে শহীদ দিবসে তুমি রাজনৈতিক কথাবার্তা বলছো, যতগুলো লোক এসছে, হাই কই মাইকেলাল মমতা ব্যানার্জি ছাড়া, যে শহীদ দিবসে শহীদ আন্দোলনে যারা মরেছিল তাদের নাম বলতে পারবে পুরো? তারা কোন গ্রামে বাসী, কোন জেলায় বাস, কোন মৌজায় বাস বলতে পারবে? নো। অভিষেক ব্যানার্জি বলতে পারবে? নো। তোমার এমএলএরা বলতে পারবে? লাভলি মৈত্র বলতে পারবে? নো। ইউসুফ পাঠান বলতে পারবে? নো। আজকে মমতা ব্যানার্জি যে রাজনৈতিক কথাবার্তা সরকারি নথির ডকুমেন্ট একটা ইয়েতে বলছে, সেখানে আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, সেদিনকে যে মনীশ গুপ্ত অর্ডারে মানুষগুলো খুন হয়েছিল যুব কংগ্রেসের, সেই মনীশ গুপ্তকে তুমি পুরস্কার দিয়ে এমএলএ বানালে, অথচ এই মনীশ গুপ্ত যাকে অর্ডার দিয়েছিল তোমাকে গুলি করতে, তার নাম সিরাজুল মন্ডল, নদিয়াতে বাড়ি, সে মুসলমান, তার 24 ঘন্টার মধ্যে তোমাকে গুলি করেনি, বন্দুক নামিয়ে দিয়েছিল বলে তাকে বামপন সরকার চাকরি থেকে বহিষ্কার করেছিল। এবং শুধু চাকরি থেকে বহিষ্কার করেনি, ডিএ থেকে আরম্ভ করে পেনশন পর্যন্ত বন্ধ করে দিয়েছিল।
তুমি ক্ষমতায় আসার পর একবার না, দুবার না, তিনবার না, 40 বার তোমার কাছে গেছে এবং দরখাস্ত দিয়েছে চাকরিটা ফিরে পাওয়ার জন্য। কিন্তু হিন্দুকে তুমি, মনীষ গুপ্ত যে হত্যা করলো তাকে তুমি পুরস্কার দিয়ে তুমি এমএলএ বাড়লে, আর এই মুসলমান বলে একে তিরস্কার করে আজও পর্যন্ত চাকরিটা ফিরিয়ে দিলে না। লজ্জা করে না? বেহা নির্লজ্জ